মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা তড়িঘড়ি তার পরীক্ষা শেষের দিনে ছুটে এসেছো কেন ভাইয়া? তাকে একটিবার চোখের দেখা দেখবে বলে? সত্যি তো এ কয়দিন নিশ্চয়ই তোমরা একদম কথা বলার সুযোগ পাওনি। নাতনি তো এ কদিন বইয়ে মুখ গুজেই পড়েছিল, আমরাই তার মুখ দেখতে পাইনি। না মানে সেরকম কিছু না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই চলে এলাম। মল্লিকা, আরেকবার ফোন করে দেখ না। পরীক্ষা তো অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। সন্ধে হয়ে গেছে, মেয়েটা যে কোথায় গেল। দাদা, আমি ফোন করেছিলাম ওকে, ওর ফোনটা সুইচ অফ, অনেকবার করলাম। সরি অর্জুন, ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না, তবে ও নিশ্চয়ই বাড়ি আসার পথেই। আমিও ফোন করেছিলাম, ওর ফোনটা তো অফ। মানে ওই পরীক্ষা শেষ হয়েছে তো কোথায় গেছে কোনো বন্ধু বান্ধবের সাথে। তাহলে ফোনটা এতক্ষণ বন্ধ করে রাখবে? এটা কিরকম একটা দায়িত্ব জ্ঞানের ব্যাপার না? এটা কিন্তু ভারী অন্যায়। আর তাছাড়া বাড়িতে কাউকে না জানিয়ে তো কোথাও যাবারও কথা নয়। হ্যাঁ গো, তোমাদের কাছে কি কোনো বন্ধুর ফোন নাম্বার নেই? না দাদা, কারোর তো নাম্বার নেই। আসলে কখনো তো এরকম হয়নি, তাই প্রয়োজনও পড়েনি। তুমি চিন্তা করো না, ও চলে আসবে ঠিক। লজ্জার ব্যাপার বলো তো, ছেলেটা আজকে এসেছে আর মেয়েটা ভেঙেপনা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি যে করো না তোমরা? ওর একটা বন্ধুর ফোন নাম্বারও নিয়ে রাখতে পারো না এতদিনে? বলছিলাম আপনারা কেন এতটা বিব্রত হচ্ছেন? মানে কঙ্কা তো জানে না, আমি তো ওকে আর বলে আসিনি যে আমি আসছি। পরীক্ষা শেষ হয়েছে, ও হয়তো গেছে কোনো বন্ধুর সাথে এদিক ওদিক। না তাই বলে ফোনটা বন্ধ রাখবে? আমাদের বাড়ির শাসন এরকম নয় কিন্তু অর্জুন। না আমার মনে হয় ফোনের ব্যাটারি হয়তো ড্রেনড আউট হয়ে গেছে, এরকম তো হতেই পারে। ওই তো দিদিভাই চলে এসেছে। সবাই মিলে আমাকে দেখে এত এক্সাইটেড, কি ব্যাপার আপনি এখানে? হ্যাঁ মানে ওই চলে এলাম, ওই অফিস ফেরত। মানে আসলে আরে তোর পরীক্ষা শেষ হয়ে গেছে বলেই তোর সঙ্গে দেখা করতে এসেছে। দিদি ভাই তুই আজকেই একেবারে। আমি তো জানতাম না আজকে কারোর আসার কথা আছে। জানা ছিল না সেটা কিন্তু ঠিক আছে, তাহলে তোমার এত দেরি হবে কেন কঙ্কা? অর্জুন বাবা, ওর রোজই যে এমন দেরি হয় তা কিন্তু নয়। আজই হয়তো দেরি করেছে, কিন্তু তোর এত দেরি হলো কেন কঙ্কা? বাড়ি ঢুকে হঠাৎ করে আমাকে এভাবে চার্জ করছো কেন বাবা? চার্জ করছো মানে? তুই ফোনটা বন্ধ করে রেখেছিস কেন? বড় বৌদি থাক না, টায়ার্ড ছিল তো। মানুষ তো এরকম ভুল করে, বকাবকি করো না। আমার মনে হয় ও এতক্ষণ বাদে এসছে, ওর একটু ফ্রেশ হয়ে নেওয়া উচিত। আপনার এরকম ভাবে বকাবকি করবেন না প্লিজ। থ্যাংক ইউ, অ্যাটলিস্ট কেউ তো বুঝতে পারলো আমার ফ্রেশ হওয়াটা এখন সব থেকে বেশি দরকার। আমি ঘরে গেলাম। আমি একটু আসছি। কঙ্কা কি করছেন দা? সবাই মিলে দিদিভাইকে এভাবে বকাবকি করছে বলে তোমার খুব খারাপ লেগেছে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।